ভালোবাসি মুখে বলতে হয় না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালো পছন্দ করি। যে আপনাকে ভালোবাসে তার চোখের ঝিলিক দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে ভালোবাসে। তার কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন, তার টেক কেয়ার দেখলেই বুঝতে পারবেন। সে ফোন করার পর তার তার ভয়েস শুনলেই, ভয়েসের টোন শুনলেই আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে, তার ভালোবাসার গভীরতা তা কতটা বুঝতে পারবেন। ভালোবাসাটা একটা কানা, বধি, শিশু, বাচ্চা সবাই বুঝতে পারে। ভালো আচরণ, খারাপ আচরণ, সবাই সবাই মানে সেটা বধির, কানে যে শোনে না, বোবা, তারাও বুঝতে পারে ভালোবাসার অর্থ, যা ভালোবাসার গভীরতাটা কি তারাও বুঝতে পারে। তো কিভাবে পরীক্ষা করবেন, যাচাই করতে করবেন কীভাবে যে আপনাকে ভালোবাসে। কখনো বলতে দেবেন না, হাত থাকলেও বলবেন যে হাত, পা থাকলেও বলবেন যে পা নাই। অসহায়, নিজেকে সবসময় অসহায় দেখাবেন, গরিব দেখাবেন যে আপনি অসহায়, দরিদ্র, দৈন্যতায় ভুগতেছেন, মানবতার জীবনযাপন করতেছেন। যদি আপনাকে প্র্যাকটিক্যাল এরকম যদি দেখে যে হ্যাঁ তবুও তো ভালো, আমাকে একজন ভালোবাসতো, ও একটা কথা মনে পড়ে গেল, আমাকে ছোটোবেলায় ভালোবাসতো, তখন ক্লাস 8, 9, 10 এরকম আমাকে একজন ভালোবাসতো। তো সে আমাকে বলে না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে আমার পিছন পিছন, আমি হাই স্কুলে যাইতাম, ওখানে পিছন পিছন যাইতো, হাই স্কুলে যাইতো, টিফিনের সময় দাঁড়ায় থাকতো আমাকে এক নজর দেখতে। তারপর সে কিন্তু খুব কষ্ট করে পড়াশোনা করছে, সে কিন্তু গরিব ছিল না, একজন ধনী, মানে রেসিডেন্সিয়ালের প্রিন্সিপালের ছেলে, একমাত্র ছেলে। সে কিন্তু দরিদ্র বা ছিল না, সে কিন্তু যথেষ্ট ফার্স্ট ক্লাসের ফার্স্ট ক্লাস শ্রেণীর কিন্তু ওই যখন ছুটি থাকতো বা বোনের বাড়িতে যখন আসতো, তখন ওই বোনের বাড়িতে শুধু আসতো, দেখা করতো, ওই বাড়িতে মনে খাইতো না, ওই দৌড়ে আমার কাছে আমাকে দেখার জন্য একমাত্র। আমাদের তো রোডের সাথে আমাদের বাড়ি, ওই রোডের সাথে পাইচারি করতো, কতবার যে গেছে আইসে, ওদিক দিয়ে মোটরসাইকেল দিয়ে দাবড়াইছে, হাঁটছে। কিন্তু আমি তো ওরকম করে ফিল করি নাই যে কি আমাকে ভালোবাসে, ওরকম আমার ধ্যান ধারণাই ছিল না যে ভালোবাসে কি জিনিস বা এরকম। কিন্তু পরে অনেক দিন, মানে সে বিয়ে করার পরে অ্যানালাইসিস করতে পারছে, সে ওই রোড দিয়ে যাইতো।